নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব দু ধরনের আম দিয়ে সহজ পদ্ধতিতে 3 ধরনের রায়তার রেসিপি। সবাইকে শর্মিষ্ঠা হেসেলে স্বাগত। আমি 200 গ্রাম টক দই নিয়েছি ঘরে পাতা, এছাড়াও নিয়েছি 100 গ্রাম টক মিষ্টি দই। আপনারা এটা দোকান থেকেও কিনে আনতে পারেন। লাগছে 2টো পাকা আম, একটা কাঁচা আম, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, পুদিনা পাতা কুচি, বিট নুন, নর্মাল নুন, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ড্রাই রোস্ট করা জিরের গুঁড়ো, সর্ষে, জিরে, শুকনো লঙ্কা, মেথি। প্রথমে পাকা আমটাকে আমি টুকরো করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তবে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে নোটিফিকেশানগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুরা যেভাবে আমার পাশে আছেন, এইভাবেই আমার পাশে থাকবেন। আমগুলোকে কেটে একটা বাটিতে রেখে দিতে হবে। আর একটি আম তার পাল্প বের করে মিক্সিতে ভালো করে পেস্ট করেও রেখে দিতে হবে। আর কাঁচা আমটা হাফ পরিমাণে গ্রেট করে রেখে দিতে হবে। এবার টক দইটাকে নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ফ্রিজে থাকা জল দিয়ে 3 চামচ জল দিয়ে একে একটা এরকম ঘন একটা তৈরি করতে হবে। এবার আমি যে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম তাকে দুভাগে ভাগ করে নেব, কারণ পাকা আম দিয়ে আমি 2টো রায়তা করব। এবার প্রথমে যে 100 গ্রাম দই নিয়েছি একটা বাটিতে, তার মধ্যে দিয়ে দিলাম বিট নুন, আর দিয়ে দিলাম নর্মাল নুন, 2 ধরনের নুন দিয়ে দিলাম, আর বড় 1.5 চামচ আমের টুকরো দিয়ে দিলাম। এবার একে ভালো করে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে রেখে দিতে হবে। এবং একটা প্যান গ্যাসে বসিয়ে দিয়ে তাতে অল্প তেল দিয়ে মেথি দানা, সর্ষে, শুকনো লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। যখন সুন্দর গন্ধ বেরোবে তখন গ্যাসটা বন্ধ করে নামিয়ে দইয়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে এই ফ্লেভারটা ভালো দইয়ের মধ্যে চলে যাবে এবং এটা খেতেও খুব টেস্টি হবে। এবার এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিতে হবে। ধনেপাতা কুচিটা যতটা পারবেন মিহি করে কোচাবার চেষ্টা করবেন। এবার মিশিয়ে নেওয়ার পরে এর উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে এবং চিলি ফ্লেক্স ছড়িয়ে পরিবেশনের জন্য রেডি হয়ে গেল। তবে রায়তা পরিবেশন করার আগে সবসময় একে ফ্রিজে রেখে পরিবেশন করবেন। যাদের ঠান্ডা খাবার সমস্যা আছে তারা নাও করতে পারেন সেটা। এবার আরেকটা যে 100 গ্রাম টক দই ছিল তার মধ্যে আমি ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিলাম, বড় 1.5 চামচ দিয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে টুকরো করা আমটাও দিয়ে দিলাম। সব কিছুর পরিমাণই যদি আপনারা পরিমাণ বাড়িয়ে দেন সেক্ষেত্রে বেড়ে যাবে সব কিছু। এবং 2 ধরনের নুন দিয়ে দিলাম, একটু গোলমরিচ দিয়ে দিলাম, গোলমরিচের ফ্লেভারটা রায়তায় খুব ভালো যায়। আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর একটু চিনি। একটু পুদিনা পাতা আর একটু ধনে পাতা আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। রায়তাটা একটু টক মিষ্টি হলে খেতে ভালো লাগে। এবার এর ওপরে টুকরো করা আম দিয়ে এবং ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশনের জন্য রেখে দিন, ফ্রিজে রেখে দেবেন। এবার আমি কাঁচা আমের
রায়তাটা তৈরি করব। এর টক মিষ্টি দই নিয়েছি। মিষ্টিটা খুব হালকা দিয়ে পেতেছিলাম, কারণ যেহেতু আমটা টক, সেই জন্য একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে। তবে আপনারা যদি চান তবে সেক্ষেত্রে পুরো টকও দই দিয়েও পাততে পারেন। দিয়ে দিলাম 2 ধরনের নুন, কাঁচা লঙ্কা কুচি। এটা এই কাঁচা আমের রায়তার সাথে খুব ভালো যাবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা। আর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। রায়তা কিন্তু আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে এবং হজমেও সাহায্য করে। আর দিয়ে দিলাম একটু চিনি আর পুদিনা পাতা। পুদিনা পাতার ফ্লেভার কাঁচা আমের সাথে খুব সুন্দর যাবে। এখন যেহেতু পুদিনা পাতা পাওয়া যায়, সেই জন্য পুদিনা পাতাটাই ব্যবহার করবেন। যখন আপনারা অন্য সময় পাওয়া যাবে না, সেক্ষেত্রে পুদিনা পাতার গুঁড়োও ব্যবহার করতে পারেন, যেটা বাজারে সবসময় অ্যাভেলেবেল। এবার প্যানে তেল দিয়ে দিলাম। এটা আপনারা যে কোনো তেলই নিতে পারেন, সর্ষের তেল বা সাদা তেল। একটু জিরে দিয়ে দিলাম 2-3টে কারি পাতা টুকরো করে, আর দিলাম শুকনো লঙ্কা। এবার দইয়ের ওপরে একে ছড়িয়ে দিলাম, রায়তার ওপরে ছড়িয়ে দিলাম এবং এর ওপরে কাশ্মীরি লঙ্কা ছড়িয়ে পরিবেশনের জন্য রেডি হয়ে গেল কাঁচা আমের রায়তা। এই রায়তা সাধারণত আমরা বিরিয়ানির সাথে খেয়ে থাকি, তবে এখন বাঙালিরা নিত্যদিনের খাবারের সাথেও কিন্তু রায়তা খেয়ে থাকেন। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তবে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। পুরো ভিডিওটি দেখবার জন্য সবাইকে ধন্যবাদ।